আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট। কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে 17 জুন 2024 পর্যন্ত। তবে ঈদুল আজহার পূর্বে 13 জুন 2024 সর্বশেষ কার্যদিবস, যেদিন সাধারণ ক্ষমা সমাপ্তি হবে। তবে 17 জুন পর্যন্ত ফ্লাইটে সাধারণ ক্ষমায় যাত্রীগণ চলাচল করতে পারবে। এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে যে 17 জুনের পর অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন অব্যাহত থাকবে। সকল ধরনের অফিস, বাসাবাড়ি এবং প্রতিষ্ঠান সহ সকল দোকানে অবৈধ প্রবাসীদেরকে চেক বা অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে যদি কোনো অবৈধ প্রবাসী ধরা পড়ে, তবে ওই সকল প্রবাসীদেরকে যারা চাকরি দিয়েছে ওই সকল অফিসের মেলাফ বন্ধ করা হবে, স্পন্সরের বিরুদ্ধে সাময়িকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে জেল, জরিমানা সহ ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে কুয়েত থেকে ডিপোর্ট করা হবে। 13 জুন পর্যন্ত অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। গত কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময় 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে কুয়েত ত্যাগে কোনো সমস্যা নেই। কুয়েতের বাহিরে যারা রয়েছে তাদেরও কোনো সমস্যা নেই। কুয়েতে প্রবেশের সময় এয়ারপোর্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে, অথবা এই সময়ের মধ্যেই মেটা প্ল্যাটফর্ম অথবা সাহেল অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে। কুয়েতের নতুন ভিসা সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 1 জুন থেকে কুয়েতের শ্রমবাজারে নতুন করে শ্রমিক নিয়োগে ভিসা খুলেছে। তবে বাংলাদেশের জন্য তেমন কোনো নতুনত্ব নেই। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে লামানা পদ্ধতি এখনও চালু রয়েছে। আর আকামা ট্রান্সফারের ব্যাপারে অনেকেই কমেন্ট করেছেন, খাদেম ভিসা থেকে শন বা আহলি ভিসাধারী হওয়া যাবে কিনা। উত্তর হলো যে খাদেম ভিসা ট্রান্সফারেবল নয়। খাদেম ভিসা থেকে একদম কুয়েত ছেড়ে চলে গেলে পুনরায় নতুন ভিসায় শন ভিসায় প্রবেশ করতে পারবেন। এমনকি যারা আকদ শন ভিসাধারী রয়েছে তারাও আহলি ভিসা হতে পারবে না। জানিয়ে দিচ্ছি সিভিলিটি সম্পর্কিত আপডেট। কুয়েত প্যাসি কর্তৃপক্ষ জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়ে পড়ে যে কুয়েত মোবাইল আইডি ওপেন করতে অথবা ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত করতে অথবা যাচাই বাছাই করতে কর্তৃপক্ষ অনলাইনে কোনো ধরনের টাকা কাটছে। খবরটি একদম ভুল এবং গুজব। প্যাসি কর্তৃপক্ষ মোবাইল আইডি ওপেন করতে অথবা ভেরিফিকেশন করতে কোনো ধরনের পেমেন্ট গ্রহণ করে না। সম্পূর্ণ বিনামূল্যে এই গ্রাহকদেরকে সুবিধা দিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। ব্যক্তিগত কারণে বেশ কয়েকদিন ভিডিও থেকে দূরে থাকা হবে। ব্যক্তিগত কারণ শেষ হলে ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকবেন এবং দোয়ায় আমাকে স্মরণ করবেন। আজকের মতো বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।